রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়েই মৃত্যুপ্রায় জাতিটাকে পৃথিবীর শ্রেষ্ঠ জাত বানায় দিলেন। তার মধ্যে যে জিনিসটি তিনি সৃষ্টি করেছিলেন, যার মাধ্যমে জাতির এই উন্নতি হলো, অগ্রগতি হলো, সেটা হলো ঈমান। সে জিনিসটা কি ছিল? আরো জোরে বলেন, সেটা কি ছিল? ঈমান, বিশ্বাস। এই বিশ্বাস, এই ঈমান, এটার মূল্যই সবচাইতে বেশি। আপনি কতবার সেজদা করলেন, কতবার পূর্ব পশ্চিমে মুখ ঘুরালেন, এটাই কিন্তু মূল কথা নয়। গত দুদিন এ কথাই আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। আজকে বাকি কথাগুলি বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গত 2 দিন আমরা আলোচনা করতেছিলাম যে বিষয়ের উপরে, সে বিষয়টা ছিল এই, আল্লাহ পাক বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম, পূর্ব পশ্চিমে মুখ ঘোরানো, তোমাদের চেহারাটা পূর্ব পশ্চিমে ঘোরানো, এটাই প্রকৃতপক্ষের কোনো কল্যাণমূলক কাজ নয়। আসল নেক কাজ হচ্ছে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই ঈমান বিল্লাহর উপরেই আমরা কথা বলতেছিলাম আপনাদের সামনে। প্রথম দিন আলোচনা করেছিলাম ঈমানের পরিচয়। মনে আছে আপনাদের? মনে নাই? প্রথম দিন আলোচনা করেছিলাম ঈমানের পরিচয়। আর গতকাল কি করেছি? ঈমানের গুরুত্ব। গতকাল করেছি ঈমানের গুরুত্ব। আজকের আলোচনা করব ওই একই বিষয়, ঈমান বিল্লাহর উপরে, একই বিষয়ের উপরে। আজকের বিষয় হচ্ছে ঈমানের উপকারিতা, ঈমান বিল্লাহর উপকারিতা। আল্লাহর উপরে ঈমান আনলে পরে উপকারটা কি হয়, এই কথাগুলি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এই পৃথিবীতে মানুষ কোন সময় নিজেকে অনেক বড় মনে করে, আবার কোন সময় নিজেকে অত্যন্ত হীন নীচ মনে করে। যখন নিজেকে বড় মনে করে তখন তো কেউ বলেই বসে, আনা রাব্বুকুমুল আলা মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে শক্তি আর কার আছে, আমার চাইতে শক্তিশালী আর কে হতে পারে, আর আমি হচ্ছি তোমাদের বড় প্রভু, এরকম বলে। আবার কখনো নিচে নামতে নামতে এত নিচে নামে, গাছ, পাথর, সাপ, সিংহ, বাঘ, শিয়াল, বিড়াল এগুলির সামনে মাথা নত করে। এখন এ মানুষের আসল পজিশনটা কি? মূল পজিশন কি? ঈমান তাকে পজিশন শিখায়। ঈমানের প্রথম উপকারিতা যেটা, সেটা হলো তার মধ্যে আত্মসম্ভ্রম, শখসিয়ত, পার্সোনালিটি সৃষ্টি করে দেয়, আত্মমর্যাদার উন্মেষ ঘটিয়ে দেয়। আল্লাহর প্রতি ঈমান মানুষকে দীনতা থেকে, হীনতা থেকে, নীচতা থেকে উদ্ধার করে মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করিয়ে দেয়। সে অন্যের নিকটে হাত পাতত, সে গাছের সামনে মাথা নত করত, সে পাথরের সামনে মাথা নত করত, সাপকে ভয় পেত, সাপকে পূজা করত।
কিন্তু যখনই এই মানুষটি আল্লাহর উপরে ঈমান আনলো, যখন এই মানুষ পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন না, লা, মাইকটা আমার কানে আওয়াজ আসে না, কি জোরে আওয়াজ হচ্ছে, সেই জন্য আমার অসুবিধা হচ্ছে। এমন হওয়া উচিত যাতে আমি শুনতে পাই। এই কালেমা যখন পড়লো তখন সে নিজেকে চিনতে পারলো, সে বুঝতে পারলো যে আমি যাদের সামনে মাথা নত করি, যাদের সামনে আনুগত্য করি, এগুলি তো আবার আর একজনের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন যারা নাকি মানুষগুলি যার সামনে মাথা নত করে, যাদেরকে প্রভু বলে, দেবতা বলে, উচ্চ শক্তি সম্পন্ন মনে করে, যাদের পেছনে ঘুরে, যাদের কাছে হাত পাতে, তারাই তো আবার আল্লাহর কাছে যাওয়ার জন্য ওসিলা তালাশ করে। সুতরাং তার ভুল ভেঙে যায়, সে তখন দেখতে পায়, সে তখন বুঝতে পারে যে একজন এমন শক্তি আছে, একমাত্র তার কাছেই মাথা নত করতে হয়, আর কারো কাছে করা যায় না। কোরআনে কারীম বলছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার অনুসরণ করো, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে ডাকো, নিজের হাজাত পুরা করার জন্য, নিজের উদ্দেশ্য পুরা করার জন্য, মনস্কামনা পূর্ণ করার জন্য আমি আল্লাহরে বাদ দিয়ে যাদের ডাকো, ওরা তোমার মতো আমার গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওটাও আমার গোলাম। তুমি সূর্যের পূজা করো, সূর্য তো আমার গোলাম। তুমি চাঁদের পূজা করো, চাঁদ তো আমার গোলাম। তুমি তো গরু পূজা করো, গরু আমার সৃষ্টি। তুমি তো মাটি দিয়া তৈরি করা মূর্তি বানাইয়া পূজা করো, মাটি তো আমার বানানো। তুমি কাঠ দিয়া পাথর দিয়া মূর্তি বানাও, এগুলির সামনে মাথা নত করো, ওগুলি তো আমার কাঠ, আমার পাথর, সব আমার। আর আমার গোলামগুলির সামনে তুমি নিজে গোলামি করার জন্য মাথা পেতে দাও, ওই গোলাম তোমার কোনো উপকার করতে পারবে না। সুতরাং আত্মমর্যাদা সৃষ্টি হয়ে যায়, শখসিয়ত পয়দা হয়, পার্সোনালিটির সৃষ্টি হয়। ইমানের এটা সবচাইতে বড় উপকার। মানুষ হীনতা থেকে, নীচতা থেকে তাকে ঊর্ধ্বে উঠায় আনা হয়। মানুষ দেখতে পায়, যদি চোখ থাকে, যদি আকল থাকে, তাহলে দেখতে পায় যেগুলির সামনে তারা মাথা নত করে, ওগুলি নিজেরও কোনো উপকার করতে পারে না, অন্যকে উপকার করা তো দূরের কথা, অপরের উপকারও সে করতে পারে না। একবার আল্লাহ নবীর কাছে এক মুশরিক এসেছিলেন। একজন মুশরিক এসেছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে এসেছে। হুজুর বললেন তোমার মূর্তি ভাঙ্গা কেন? লোকটি বলল হুজুর এটা হচ্ছে আমার খোদা, এইটারে নিয়ে আমি সব সময় থাকি, যাতে সব রকমের বিপদ থেকে আমি বাঁচতে পারি। প্রতিমধ্যে আমার পেশাব পায়খানার হাজত হলো, এই মূর্তিকে আমি রাস্তায় দাঁড় করায় রেখে চলে গেলাম। পেশাব পায়খানার কাজ শেষ করে এসে দেখি যারে আমি খোদা বলি, যে আমার যে বিপদ দিয়ে বাঁচাবে, তার মাথা থেকে পা পর্যন্ত একদম ভিজা। ভাবলাম নিশ্চয়ই কোনো বরকতের পানি ছাড়া আর কি হতে পারে। এটাকে বরকতের পানি মনে করে আমি যখন চাটা আরম্ভ করলাম, চাটতে গিয়ে দেখি কেমন টক টক লাগে, আর একটা উদ্ভট উৎকট একটা দুর্গন্ধ, অ্যাসিডের মতো ঝাঁঝালো গন্ধ। জিনিসটা কি? চিন্তা করলাম পানিটা যদি বরকতের হবে তাহলে তো এইরকমের গন্ধ হওয়া উচিত না। পরে এদিক ওদিক তাকায় দেখি
দূরে একটা কুকুর দাঁড়ানো আছে আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম যে এটা কোন বরকতের পানি। কয় হুজুর, মেজাজটা খারাপ হয়ে গেল, ঠ্যাংটা ধরে একটা আছাড় মারলাম। কুত্তার পেশাব দিয়া তুই নিজেরে বাঁচাইতে পারিস না, আমারে বাঁচাবি কেমনে? ওর জেহেন খুলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। হাদিস শরীফে এসেছে, এই একদিন হুজুর হেসেছিলেন যখন তার দন্ত মোবারক সব বিকশিত হয়েছিল। হুজুর বলছেন, আমার কাছে কেন এসেছো তোমার এই ভাঙ্গা খোদারে নিয়ে? লোকটি বলছে, হুজুর আমি বুঝতে পেরেছি, আমি তো ভুলের মধ্যে ডুবেছিলাম, আমি বুঝতে পেরেছি এগুলি তো আসলে কিছুই না, আমি সত্যের সন্ধানে এসেছি, সত্যের আলোকে আমাকে পৌঁছে দেন। নবীজি পড়লেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা আপনাকে কি সাহায্য করবে? ও তো নিজের সাহায্যই করতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন, পারে? পারে না। ও নিজেরই নিজে বাঁচাতে পারে না, আপনারে বাঁচাবে কেমন? এই জন্য ইমান যখন আনে, ইমানের সবচাইতে বড় উপকারিতা হচ্ছে মানুষকে আত্মমর্যাদা দিয়ে দেয়। তার সম্মান, নিজের সম্মান সে বোঝে, সে বুঝতে পারে যেহেতু ক্ষমতা দুনিয়ায় কারো নাই, ক্ষমতার মূল উৎস আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস কে? সন্দেহ আছে? আপনারা যেভাবে আল্লাহর নাম জিজ্ঞেস করলে যেভাবে বলেন, তাতে মনে হয় কিসের ফেব্রুয়ারিতে রোজা আসবে, রোজা এখনই শুরু হয়ে গেছে। আপনারা ভাতও খান নাই, ইফতারও করেন নাই, সেহরিও কপালে চটে নাই, এমনই দুরবস্থা। এরকম তো হওয়া উচিত না। আমি তো দীর্ঘদিনের লালিত স্বপ্ন ইসলামের বিপ্লব হবে চট্টগ্রাম থেকে, আর সেই মুজাহিদরা যদি আল্লাহর নামটা নিতে, যদি মহব্বতের সাথে না নিতে পারে, তো একটা কথা হইল? জোরে সরে বলেন, সমস্ত ক্ষমতার উৎস কে? হ্যাঁ, এবার না বোঝা গেল যে পারবেন? আল্লাহ পাক হচ্ছেন সমস্ত ক্ষমতার উৎস। এইটা যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে পরাভূত করতে পারে, পরাজিত করতে পারে এমন ক্ষমতা এই পৃথিবীতে কারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবকও নাই, সাহায্যকারীও নাই। মুমিনের ওলি কে? মুমিনের অভিভাবক কে? সাহায্যকারী কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, সুতরাং পার্সোনালিটি তৈরি হবে। ইমানের সবচাইতে বড় উপকারিতা, প্রথম উপকারিতা হচ্ছে এই, মানুষকে ব্যক্তিত্ব সম্পন্ন করে দেয়। সে কাউকে ভয় করে না, সকলে তারই ভয় পায়। কয় সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি কোনো বিপদ দেন, এই বিপদ থেকে তোমাকে কেউ মুক্ত করতে পারবে না, কেউ বাঁচায় দিতে পারবে না। আল্লাহ যদি তোমার জন্য বিপদ রেখে দিয়া থাকেন, এই বিপদ থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চান, তাহলে সেই কল্যাণ প্রতিহত করতে পারে, সে কল্যাণের পথে বাধা দিতে পারে। আকাশে জমিনে এমন কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে। কাজে শক্তি তো সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের, ক্ষমতা সবটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কল্যাণও করেন তিনি, আর অকল্যাণ যদি করেন, সে অকল্যাণ থেকে বাঁচবার উপায় নাই। কল্যাণ যদি করতে চান, ঠেকাবারও কারো উপায়। মুমিন ব্যক্তির আত্মমর্যাদা এভাবে বেড়ে যায়, ইমানের কারণে এতটা
ইমানের কারণে তার আত্মমর্যাদাটা এত বেড়ে যায় যে সে হক কথা বলতে গিয়া রিজেকের চিন্তা করে না, চাকরির চিন্তা করে না। হক কথাটা যদি বলি, আমি সরকারি চাকরি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। ইমামতি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। এই জাতীয় হীনমন্যতা তার মনের ভিতরে জায়গা পাবে না।